بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। সকলে প্রাণ ভরে বলুন আল্লাহু আকবার। একটা বক্স একটু বক্তার দিকে একটু ঘুরিয়ে দিতে হবে, আমাদের কানে আওয়াজ আসতেছে না। বক্তার কানে একটু আওয়াজ না লাগলে বক্তৃতা করে মশান পাওয়া যায় না। একটা বক্স একটু স্টেজের দিকে ঘুরিয়ে দেন, একটা শ্রোতার দিকে থাক। দূরে মাইকে চলছে, যারা শুনবে না তাদের দিকে মাইকে লাগিয়ে শোনানো হচ্ছে, যারা শুনবে সবাই যাতে একটু শুনতে পারে একটু ঘুরিয়ে দাও একদিকে। একটু প্রাণ ভরে সকলে বলুন আল্লাহু আকবার। এই ছেলেরা একটু জোরে বলো আল্লাহু আকবার। وقال النبي صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فتك منه حفظ الأمانة وصدق اللسان وعفة في تومة وحسن خليقة كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم ودابة أبيض فوق الحمار ودون البغل كما قال عليه الصلاة والسلام. সকলে চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي. আর একটু গান ঘুরিয়ে দেন ওদিকে, নইলে ক্যাচ করছে। সামান্য একটু ঘুরিয়ে দেন শ্রোতাদের দিকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا. ওরে গোলাপ তুই কি প্রথম, ওরে গোলাপ তুই কি প্রথম চুমেছিলি মোর নবীর কদম, তাই কি রে তোর খুশবু সদা আতর মাঝে জাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এতই মধু কে জানি
তো আগে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বুলবুলি রে তুই কি প্রথম, বুলবুলি রে তুই কি প্রথম শুনেছিলি মোর নবীর বচন, তাই কি রে তোর কণ্ঠের স্বর শুনতে মধুর লাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এতই মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওরে ভ্রমর তুই কি প্রথম, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি মোর নবীর কদম, তাই কি রে তোর গুনগুনানি শুনতে মধুর লাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এতই মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যাদের আমল নামার থলি ভর্তি হয়ে গেছে তাদের আর এই যুগে নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়তে হবে না। বর্তমান যুগ সন্ধিক্ষণে কিছু দল মত পথের মানুষের আবির্ভাব হয়েছে বিশ্ব মাজারে, আগে ছিল না, নূতন আগমন হয়েছে। তারা এই যুগে আর নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়তে চায় না। আমরা কি সব সেই দলের লোক? কথা বলতে হবে আমার ওয়াজ শুনতে গেলে। বাড়ি থেকে আসার সময় কি সব এতেকাপে নিয়ত করে এসে বসেছেন নাকি? এই এতেকাপ বোঝেন তো নাকি? বোঝেন তো কি মাসে হয়? রমজান মাসে হয়। তো কাল সকালেই কি রমজান শুরু হয়ে যাবে নাকি? তা আজকে রাতের থেকে ট্রেনিং নিচ্ছেন যাতে কালকে আর কথা বলতে না হয়। তা আজকে রাতে কি ট্রেনিং নিচ্ছেন নাকি? কাল সকালে কি রমজান শুরু হবে নাকি? এখনো বাকি আছে কিনা? এই যে মাস আমাদের কাছে চলছে এটি হলো আরবি 7 নম্বরের মাস। কত বললাম? 7 নম্বরের মাস। এ মাসের একটা গুরুত্বপূর্ণ রাত ও দিন আমাদের কাছ থেকে সদ্য বিদায় নিয়েছে। একটুখানি ভলিউম কম করে দাও। একটি গুরুত্বপূর্ণ রাত ও দিন আমাদের কাছ থেকে সদ্য বিদায় নিয়েছে। রাতটি গতকাল চলে গেছে, দিনটি আজকের এই যে দিন গেল, এই দিনটা আমাদের কাছ থেকে চলে গেছে। এটা ছিল মর্যাদাপূর্ণ রাত, মর্যাদাপূর্ণ দিন, যেটাকে আরবি ভাষায় বলা হয়েছে লাইলাতুল মেরাজ, বা ফার্সি ভাষায় যাকে বলা হয়েছে শবে মেরাজ। বাংলায় কে বলি আমরা উদ্য গগন ভ্রমণের রাত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী তার জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত, যে রাতটা গতকাল চলে গেছে, আজকের দিনটা হলো সেই দিন। নবীজি আল্লাহর বাড়ি যেয়ে
আল্লাহর সঙ্গে গল্পগুজব করে কথাবার্তা বলে আবার এই পৃথিবীতে মক্কায় ফিরে এসেছিলেন। সেই দিনটা আজকের এই দিন যেটা চলে গেছে। নবীজি মেরাজের ঘটনার কথা মক্কার মানুষের কাছে মেরাজ করে ফিরে আসার পরে বলেছিলেন। সারা মক্কার মানুষ নবীজির মেরাজের কথা বিশ্বাস করেনি। নবীজির মেরাজ সত্য না মিথ্যা? কথা বলেন। সত্য। নবীজি যে মেরাজ সত্য, অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা আল্লাহ আমাদের নবীকে দিয়ে ঘটিয়েছিলেন। পৃথিবীর মানুষ বিশ্বাস করবে না বলি আল্লাহ কোরআনের 15 পারা শুরুতেই সেটা তত্ত্বকোট করেছেন। কোরআনের ভিতরে যা কিছু লেখা আছে কথাগুলো সব মিথ্যা তো নাকি? কথা বলেন। কোরআনের ভিতরে যা কিছু লেখা আছে কথাগুলো সব কি? তাহলে নবীজির বাণী আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়, হাদিসের কথাগুলো সব মিথ্যা তো নাকি? হাদিসের কথাগুলো সত্য। বিশ্ব নবীর জবানি মোবারক আগের যুগের মানুষেরা মেমোরিতে সব জমা করে রাখতেন, একে অপরের কাছ থেকে শুনে শুনে মুখস্থ করে রাখতেন। যেমন কোরআন আমাদের ছেলেরা সিনায় জমা করে হাফেজ হয়, সেই যুগে হাদিসগুলো সব শুনে শুনে মেমোরিতে জমা করে রাখতেন। পরবর্তী যুগের মানুষের উপকারের জন্য কিছু মুহাদ্দিসগণ তারা সে হাদিসগুলো মেমোরি থেকে বার করে নিয়ে পুস্তকে কেতাবে লিপিবদ্ধ করে আমাদের ঘর শোভাবর্ধন করেছেন। কারো বা নাম বুখারী শরীফ, কারো বা নাম মুসলিম শরীফ, কারো বা নাম তিরমিজি, কারো বা নাম আবু দাউদ, কারো বা নাম ইবনে মাজাহ, কারো বা নাম নাসাই, কারো বা নাম দারমি, কারো বা নাম দারকুতনি, কারো বা নাম বাইহাকি, কারো বা নাম তিবরানি, কারো বা নাম কুরতুবি, কারো বা নাম মুয়াত্তা মালিক, কারো বা নাম ইসকাতুল মাসাবি, কারো বা নাম ইবনে হাব্বান, কারো বা নাম আল হাকিম, কারো বা নাম আল মুস্তাদরাক। এগুলো সব সহিহ হাদিসের কেতাবের নাম। ভরা আছে নবীজির জবানি 3 লক্ষাধিকের মতো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীজির বাণী এই যে হাদিসের কেতাবগুলোর নাম আমি আপনাদের কাছে করলাম, এই কেতাবের কোন একটা হাদিস কোন মুসলমান মানতে যদি অস্বীকার করে, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার কুদুরি, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার হেদায়া, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতে আলমগীর, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়া দুররে মুহতার, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়া কাজী খান, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়া মুহিত। এতগুলো ফতোয়ার কেতাবে লেখকেরা লিখেছেন কোরআনের কোনো একটা কথা, হাদিসের কোনো একটা কথা কোন মুসলমান যদি মানতে অস্বীকার করে, ওই লোকটি আর মুসলমান থাকবে না, কাফের হিসাবে বিবেচিত হবে। এই মাইকলা নেই এখানে নাকি? একটুখানি ভলিউম কম করে দাও, সামান্য একটু ভলিউম কম করে দাও। আমার ভাইরা, তো শরীয়তের ফতোয়ার কেতাবে লেখকেরা লিখেছেন কোরআনের কোন একটা কথা, নবীর বাণী হাদিসের কোন একটা কথা কোন মুসলমান যদি মানতে অস্বীকার করে, ওই লোকটি আর মুসলমান থাকবে না, কাফের হিসাবে বিবেচিত হবে। আমরা কোরআন হাদিসের সব কথা বিশ্বাস করি না করি না? কথা বলেন, একটু জোরে বলেন। সব বিশ্বাস করেন? আমার তো মনে হচ্ছে আমরা কোরআন হাদিসের কথা বর্তমান যুগে আর বিশ্বাস করি না। কোরআনের কথা যে ব্যক্তি অবিশ্বাস করবে সে লোকটি কাফের হবে। আচ্ছা, কাফেরের ঠিকানা কোথায় হবে? জোরে বলুন। জাহান্নাম। কাফেরের ঠিকানা হবে জাহান্নাম। বর্তমান প্রযুক্তির যুগের বিজ্ঞানীরা রিসার্চ করে গবেষণা করে এমন কিছু কিছু তথ্য পরিবেশন করেছে যেগুলো কোরআনের সঙ্গে টক্কর লেগেছে। কোরআনের সঙ্গে বিজ্ঞানীদের কথা টক্কর লেগেছে। এখন কোরআনের সঙ্গে বিজ্ঞানীদের কথা যেখানে টক্কর লাগবে, সেখানে আমরা বিজ্ঞানীদের কথা বিশ্বাস করব না কোরআনের কথা বিশ্বাস করব? জোরে বলুন। আমরা কোরআনের কথাকে অ্যাভয়েড করে যদি বিজ্ঞানীদের কথা বিশ্বাস করি, তাহলে আমরা ঈমানদার থাকবো না কাফের হব? কাফের হব। বিজ্ঞানীদের জ্ঞান বেশি না আমার আল্লাহর জ্ঞান বেশি? বিজ্ঞানীদের জ্ঞান বেশি না আমাদের নবীজির জ্ঞান বেশি? রাসূল বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে তামাম বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে বিশ্বমাজারে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। নবীজি হলেন পৃথিবীর সব মানুষের থেকে শ্রেষ্ঠ জ্ঞানী।
তাহলে নবীজির কথা পৃথিবীর বিজ্ঞানীদের কাছে প্রযোজ্য হবে না বিজ্ঞানীদের কথা নবীজির কাছে প্রযোজ্য হবে? এখন বিজ্ঞানীদের কথা আমার নবী মানবে না নবীর কথা বিজ্ঞানীরা মানবে? কথা বলেন। নবীর কথা মানতে হবে, কারণ নবী হলেন পৃথিবীর সেরা জ্ঞানী। পৃথিবীতে মানুষের মগজে যে জ্ঞান, ভালো করে শুনুন আমার কথা, পৃথিবীতে মানুষের মগজে যে জ্ঞান, মানুষ বিভিন্ন পর্যায়ের আছে। তাঁতি আছে, কামার আছে, কুমোর আছে, সুতোর আছে, ধোপা আছে, নাপিত আছে, ডাক্তার আছে, কবিরাজ আছে, মাস্টার আছে, জজ আছে, ব্যারিস্টার আছে, উকিল আছে। এই পৃথিবীতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে না নাই? আছে। এখন এই সমস্ত সম্প্রদায়ের মানুষের মগজের জ্ঞানের থেকে বেশি জ্ঞান যাদের, তারা হলো কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেমদের জ্ঞান। আলেমেরা দুটি জ্ঞানের উপরে নির্ভরশীল হয়েছেন। একটি হলো আল্লাহর আসমানি কিতাব কোরআনের জ্ঞান আলেমেরা মগজে নিয়েছে, আর একটি হলো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জ্ঞান। নবীজির বাণী আলেম ওলামারাই পৃথিবীতে মগজে মেমোরিতে জমা করেছেন। নবীজি হলেন পৃথিবীর সেরা জ্ঞানী, তার জ্ঞান আলেমেরা মগজে নিয়েছে। আর সমস্ত জ্ঞানের উদ্দেশ্য যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর জ্ঞান হলো কোরআনের জ্ঞান, কোরআনের জ্ঞান আলেম ওলামারা মগজে ঢুকিয়েছেন। এজন্য বিজ্ঞান, দার্শনিক, সাহিত্যিক থেকে শুরু করে এই পৃথিবীতে যত সম্প্রদায়ের মানুষ আছে, সমস্ত সম্প্রদায়ের মানুষের থেকে বেশি জ্ঞান যাদের, তারা হলো কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেমদের জ্ঞান। আলেমদের উপরে জ্ঞান অর্জন করেছে যারা, তারা হলো ওলি আউলিয়ার দল। ওলি আউলিয়াদের থেকে জ্ঞান বেশি পেয়েছে যারা, তারা হলো সাহাবায়ে কেরামদের দল। সাহাবীদের থেকে বেশি জ্ঞান অর্জন করেছে যারা, তারা হলো নবী আম্বিয়ার দল। নবীদের থেকে বেশি জ্ঞান যার, তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলার। তাহলে বুঝতে অসুবিধা হলো জ্ঞানের পরিসীমা। সাধারণ মানুষের থেকে জ্ঞান যাদের বেশি, তারা হলো কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেমদের জ্ঞান। আলেমদের জ্ঞানের ভিতরে কোনো মিথ্যা নাই, এদের জ্ঞান হলো কোরআন হাদিসের জ্ঞান। আর কোরআন হাদিসে যা আছে সব সত্য না মিথ্যা? সব সত্য। তাহলে সত্য জ্ঞান আলেমেরা অর্জন করেছে। এদের থেকে বেশি জ্ঞান অর্জন করেছে যারা, তারা হলো ওলি আউলিয়ার দল। ওলিদের থেকে বেশি জ্ঞান পেয়েছে যারা, তারা হলো সাহাবায়ে কেরামদের দল। পয়গম্বরদের সঙ্গী সাথী যারা হয়েছে, এদের জ্ঞান। সাহাবীদের থেকে বেশি জ্ঞান পেয়েছে যারা, তারা হলো নবী আম্বিয়ার দল, যারা সরাসরি আল্লাহর কাছ থেকে জ্ঞান পেয়েছে। নবী আম্বিয়াদের থেকে বেশি জ্ঞান অর্জন করার অধিকার আর পৃথিবীতে কেউ অর্জন করতে পারেনি। নবীদের থেকে বেশি জ্ঞান যার, তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলার। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জ্ঞানের উপরে আর জ্ঞান কারো আছে? জোরে বলুন আছে? নাই। এখন আল্লাহ কোরআনে যে সমস্ত তত্ত্বগুলো পরিবেশন করেছেন, বর্তমানে একবিংশ শতাব্দীর যুগের বিজ্ঞানীদের মগজের সঙ্গে আল্লাহর কোরআনের অনেক জায়গায় টক্কর লেগেছে। আর আমরা পৃথিবীর সাধারণ মানুষ, আমরা তো কোরআন হাদিসের জ্ঞান অর্জন করিনি, করার চিন্তাও করেনি। যার কারণে পুস্তকের পৃষ্ঠা থেকে, পত্র পত্রিকা থেকে, নেট থেকে, টেলিভিশন থেকে আমরা তথ্য নিয়ে আমরা বিজ্ঞানীদের জ্ঞানকে সত্যি হিসাবে বিশ্বাস করে কোরআনকে অ্যাভয়েড করে চলি। আর কোরআনকে যদি কোনো মানুষ অ্যাভয়েড করে চলে, ওই লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে, কাফেরের ঠিকানা হবে জাহান্নাম। বর্তমান যুগে আমরা মোল্লা মৌলবি থেকে শুরু করে আমরা সাধারণ ব্যক্তিত্ব এখন বর্তমানে ইমানদার আছি কি বেঈমান আছি, আগে একটুখানি আমরা যাচাই করে নেই, নিয়ে তারপর ইনশাআল্লাহ আমরা সামনের দিকে একটু এগিয়ে যাব। আমার ভাইরা, পৃথিবীর বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ টাকাশ কিচ্ছু নাই। এই যুগের বিজ্ঞানীরা মানুষের মগজ সাফ করার জন্য পুস্তকে, পত্র পত্রিকায় তথ্য দিয়ে মানুষের ব্রেন মগজ সাফ করেছেন। বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন, সাবওয়া সামাওয়াতিন তিবাকান, আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়ে রেখেছি 7টা। কটা? আল্লাহ বলছেন আমি আকাশ বানিয়ে রেখেছি 7টা, পৃথিবীর মানুষ দেখতে পাই না একটা। মানুষ বলছে আকাশ টাকাশ কিচ্ছু নাই, বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়। এখন বিজ্ঞানীদের এই কথা আমরা যদি বিশ্বাস করি, তাহলে কোরআনকে অ্যাভয়েড করা হলো কিনা? আর কোরআনকে যদি আপনি অ্যাভয়েড করেন, তাহলে শরীয়তের ফতোয়ার কিতাব মোতাবেক আমরা বেঈমান হিসাবে বিবেচিত। এখন আমরা বিজ্ঞানীদের কথার সঙ্গে কোরআনের কথা যেখানে টক্কর লেগেছে, সেখানে আমরা কোরআন বিশ্বাস করব না বিজ্ঞানীদের কথা বিশ্বাস করব? জোরে বলুন।
আমরা যদি বিজ্ঞানীদের কথা বিশ্বাস করে কোরআনকে দূরে ঠেলে দেই তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। 2 নম্বর আর একটা তত্ত্ব আপনাদের কাছে দেই। পৃথিবীর বিজ্ঞানীরা ভূগোল বইতে লিপিবদ্ধ করে দিয়েছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। আমাদের ছেলে মেয়ে যারা স্কুলে পড়াশোনা করতে যায়, মাস্টারেরা তাদের ভূগোল বইতে পড়ায় পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। আল্লাহ 1500 বছর আগে কোরআনে তত্ত্ব কোট করেছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র আর সূর্য হলো ঘূর্ণায়মান, পৃথিবীকে আমি পাহাড় দিয়ে পেরেক সেটে স্থির করে রেখেছি। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? বিজ্ঞানীরা বলছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র আর সূর্য স্থির। আর আল্লাহ বলছেন চাঁদ বানিয়েছি আমি, সূর্য বানিয়েছি আমি, এই পৃথিবীও বানিয়েছি আমি। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই যে নীল আকাশ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বিজ্ঞানের ঠাকুর দাদা কেউ বানায়নি, তোমাদের কোন রাষ্ট্রনেতাও বানায়নি। ওই যে আকাশ দেখতে পাচ্ছ সামিয়ানা মাথার উপরে, ওটা বানিয়েছি আমি। পৃথিবী শুধু পানি আর পানি ছিল, পানির মাঝে আমি কোন শব্দ ব্যবহার করে বড় বড় দ্বীপ বানিয়েছি, ফুটবল মার্কা দ্বীপ তোমাদের বসবাসের জন্য। এখন এই দ্বীপগুলো আমি আল্লাহ সাগরের মাঝে বানিয়েছি। বিজ্ঞানীরা কত উন্নত, কত কিছু বানিয়ে মানুষের উপকার করেছে। কত 4 দিন আগের কলম পত্রিকা আলগা করে দেখবেন, বিজ্ঞানীরা পৃথিবীতে এক গাড়ি বানিয়েছে, গাড়ি রাস্তায় চলবে, আবার যানজট হলে উড়েও যাবে। কলম পত্রিকায় গাড়ির ফটো দিয়ে দিয়েছে। 1 ঘন্টায় 12 কিলোমিটার তেল খাবে, 200 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে যাবে, শূন্যে উড়বে, আবার রাস্তায় চলবে। সামনে যানজট, গাড়ি যাচ্ছে না, ও ডানা মেলে উড়ে যাবে, দুখানা ডানা রয়েছে এরোপ্লেনের মতো। গাড়ির ফটো দিয়ে দিয়েছে। গত 3 দিন আগে কলম পত্রিকার সাংবাদিকরা লিখে দিয়েছে, আমাদের কলকাতা ধর্মতলা থেকে গঙ্গা নদীর তলা দিয়ে এখন আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইন চালু হয়েছে। 4 দিন আগে থেকে কাজ শুরু হয়ে গেছে মাটি খোঁড়া। বর্তমান গঙ্গা নদীতে যে পানি আছে, পানি, এই পানির তলায় যে মাটি, এই মাটি থেকে আরো 36 ফুট তলা দিয়ে এখন সুড়ঙ্গ কাটা হচ্ছে, হাওড়া স্টেশনে যাত্রীদের তুলে দেবে। তাই নৌকায় করে আর হাওড়া স্টেশনে যেতে হবে না, আপনাকে হুগলি 2য় সেতু ঘুরে যেতে হবে না হাওড়া স্টেশনে, আবার হাওড়া ব্রিজ পার হয়ে যেতে হবে না, নদীপথে নৌকায় যেতে হবে না, নদীতে জোয়ার ভাটা চলবে, নদীর তলা দিয়ে ট্রেন আপনাকে হাওড়া স্টেশনে পৌঁছে দেবে, দূরপাল্লার ট্রেন ধরে জায়গায় পৌঁছাতে পারবেন। বর্তমান নদীর পানির তলায় যে মাটি, এই মাটি থেকে আরো 36 ফুট তলা দিয়ে সুড়ঙ্গ কাটা হচ্ছে, যাতে উপরের পানিও তলায় ঢুকতে না পারে সুড়ঙ্গ কাটার সময়। বিজ্ঞান কত উন্নত। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, পৃথিবীতে সাগরের মাঝে বালি মাটি পাথর ফেলে বিজ্ঞানীরা একটা দ্বীপ বানিয়েছে, এরকম একটা দ্বীপের নাম বলেন তো? ভূগোল বইতে, ইতিহাসে বিভিন্ন সাহিত্যিকেরা যত সাহিত্য রচনা করেছে, যে পৃথিবীতে সাগরের মাঝে বালি মাটি আর পাথর ফেলে বিজ্ঞানীরা এই দ্বীপটা বানিয়েছে, এই দ্বীপে মানুষ বসবাস করছে। আছে এরকম কোন দ্বীপ? পৃথিবীতে যত দ্বীপ, যত দেশ আছে, সব এক একটা দ্বীপ। বিজ্ঞানীরা রিসার্চ করে তথ্য দিয়েছে, একটা ফুটবল মাঠে একটা বল নিয়ে খেলা হয়, 2 দল খেলে না, 2-3টে বল নিয়ে খেলে একসঙ্গে? কথা বলেন। একটা বল নিয়ে খেলে, 3-4 বিঘে জমি একটা ফুটবল মাঠ। এই মাঠে একটা বল নিয়ে 20 জন 22 জন কি 18 জন এইরকম 2 সাইডে লোক নিয়ে খেলে। যার কাছে বল যায় সে একটু লাথি মেরে সুকটান মেরে নেয়, ঠিক কি না? বলের কাজ হলো লাথি খাওয়া, যার কাছে যায় সে একটু লাথি মেরে দেয়। এখন এই একটা বল যদি মাঠের কোন জায়গায় বসানো হয়, কতটা জায়গা লাগবে একটা বল বসাতে? 4 বিঘে মাঠ, ফুটবল মাঠ, 2 দলে খেলে, একটা বল নিয়ে লেতলেতি করে, দৌড়দৌড়ি ছুটি করে সারা মাঠের ভিতরে। এখন একটা বল মনে করুন বসানো হয়েছে, কতটা জায়গা লাগবে একটা বল বসাতে? 1 ফুট বাই 1 ফুট। আর এ লম্বায় যদি জায়গা দেয়া হয়, দৈর্ঘ্য প্রস্থে 1 ফুট লম্বা 1 ফুট আড়, এভাবে যদি একটা জায়গা দেয়া হয় স্কয়ার ফুট, তাতে একটা বল বসবে কিনা? বসবে কিনা? একটা বল বসবে। তাহলে বাকি মাঠটা সব খালি না বলে ভরা? বাকি মাঠ খালি, কারণ একটা বল নিয়ে 2 দল খেলে, সেই বলটা এখন মাস পজিশনে সেন্টার যেখানে হয় সেখানে বসানো হয়েছে, সারা মাঠ যেমন খালি। বিজ্ঞানীরা বলছে পৃথিবীর যত দেশ আছে, দেশগুলো হলো ফুটবল, আর ফুটবল মাঠ হলো সাগর। এখন ফুটবল বড় না মাঠ বড়? কথা বলেন। ফুটবল বড় না মাঠ বড়? মাঠ বড়। মাঠ হলো সাগর। আর যত দেশ আছে, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর,
বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমির শাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, মিশর থেকে শুরু করে এই পৃথিবীতে যত দেশ আছে সব দেশগুলো হলো ফুটবল। আর ফুটবলের চতুর্দিকে আল্লাহ সাগরকে মাঠ বানিয়ে রেখেছে। তাহলে সাগর বড় না দেশ বড়? কথা বলেন। সাগর বড়। এই সাগরের পানির উপরে বিজ্ঞানীরা বিংশ শতাব্দীর শেষে ভ্যাসেল নিয়ে, লঞ্চ স্টিমার নিয়ে সাগরে গেল। কারণ সাগর বড়, ফুটবল মাঠের মতন, আর যত দেশ আছে দেশগুলো ছোট্ট ছোট্ট ফুটবলের মতো। তাহলে জায়গা তো বেশি সাগরে, দেশগুলোই তো জায়গা ফুটবল মার্কা ছোট। তাহলে যেখানে জায়গা বেশি সেখানে আর কিছু জায়গা পাওয়া যায় কিনা দেখি। এই চিন্তা নিয়ে বিংশ শতাব্দীর শেষে বিজ্ঞানীরা গেল সাগরে। সাগরের নাম হলো আটলান্টিক মহাসাগর। কি নাম বললাম? আটলান্টিক মহাসাগর। যে সাগরগুলো বড় তার নাম দেয়া হয়েছে মহাসাগর, যেগুলো মহাসাগরের থেকে ছোট তার নাম দেয়া হয়েছে সাগর। যেমন বঙ্গোপসাগর, আরব সাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, এগুলোর নাম দেয়া হয়েছে সাগর। আবার যেগুলো সাগরের থেকে বড় তাকে বলা হয়েছে ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর। যেখানে পানি ওঠে, পানিতে সূর্য ওঠে, আবার পানিতে সূর্য ডোবে। সূর্য উদয় হয় পানিতে, আবার সূর্য ডোবে পানিতে। কারণ সাগরের পানির অথই যার কুল কিনারা নাই। আটলান্টিক মহাসাগরের বক্ষে চলে গেল বিজ্ঞানীরা। সবকিছু বানালাম, এক গাড়ি বাড়িয়ে দিলাম, গাড়ি এখন হাতল মারতেছে তো 15 ঝুড়ি মাটি তুলে নিয়ে আবার ঘুরিয়ে পেছনে ট্রাকে লরিতে ভরে দিচ্ছে। দেখেছেন তো গাড়ি নাকি? সামনে 2-5 বছর পরে বাজার আর কোদালও বিক্রি হবে না, ঝুড়িও আর কেউ কিনবে না। কেন? এখন আর ঝুড়ি কোদালে মাটি ভরাভরির কোনো বালাই নাই। ও কাদাওয়ালা পুকুরের ভিতরে গাড়ি নেমে যেয়ে বেলচা মেরিয়ে 15 ঝুড়ি মাটি তুলে দিয়ে দিচ্ছে এখন ট্রাকে। ট্রাক লরি আবার জায়গায় যেয়ে সামনে উঁচু করে পিছনে হড়হড় করে ঢেলেও দিচ্ছে। সলিমউদ্দিন চাচার বলার দরকার হচ্ছে না যে কোদাল দিয়ে টেনে নাও, এই বলতেছ নাকি গাড়িওয়ালারা? কোদাল দিয়ে টেনে নাও, আমরা মাটি এনে দিছি। মানে যে গাড়িতে আনতেছে ওই গাড়ি আবার সামনে উঁচু করে পিছনে হড়হড় করে ঢেলে দিচ্ছে। তো আগামীতে যদি কোদাল আর না লাগে তো কোদাল কেউ কিনবে না। ঝুড়িতে যদি মাটি ভরার দরকার না হয় তো ঝুড়িওয়ালা ঝুড়িও বনবে না। আমার দাদা বলতো, বাবা বিজ্ঞান অনেক কিছু বানিয়েছে, সামনে আরো বানাবে। এই 10-11 বছর আমার দাদা ইন্তেকাল হয়ে গেছে। তবে বাবা বিজ্ঞান জাল বুনতে পারবে না বাবা। আমি বললাম কেন দাদা? বলে সুতো খচ্চিতে ভর্তি হয় প্রথম, ভরে আবার ফেললি ধরে জালের ভিতরে জোর করে ঠেসে ঢুকুতে হয়, ঢুকিয়ে আবার সুতোর ভিতর দিয়ে খচ্চি টেনে নিয়ে এদিক ওদিকে টেনে গিরে দিতে হয়, তারপর একটা ফাঁস তৈরি হয়। বিজ্ঞান অনেক কিছু বানাবে কিন্তু জাল বুনে দিতে পারবে না। বিজ্ঞান বলছে দেখি খাওয়া ঘুম তুলে দিয়ে দেখি জাল বুনতে পারে কিনা। এখন বিজ্ঞানীরা জাল বুনিয়ে দেশে না দেয়নি দেশে। বিকেলবেলা দেউলির বাজারে যাবেন, বাবুরহাটের বাজারে যাবেন, যে আপনি বোনা জাল কিনে আনতে পারবেন। সন্ধ্যার একটু আগে মাঠে যেয়ে পেতে এসেছেন, সকালবেলা যেই দেখতেছেন মাছ সব চুপ করে রয়েছে, নড়ে না। ব্যাপার কি? এত সরু সুতোর জাল, মাছ চোখেও দেখতে পাচ্ছে না যে যাচ্ছি কোথায়। ঠিক কি না? মাছ সব সুতোর ভিতরে ঢুকে দিয়ে খানিক সময় নড়াচড়া করে কাইল হয়ে যেয়ে চুপ করে রয়েছে। সকালবেলা সলিমউদ্দিন চাচা বিড়ি টানতে টানতে গেছে মাঠে, যেয়ে দেখতেছে সব সাজিয়ে রয়েছে জালের ভিতরে। জাল সমেত ধরিয়ে তুলে এনে বাড়িতে টানিয়ে দিল বাড়ির পাশে ভাড়ায়। মেয়েদের ডেকে বলছে, এ মোমেন আমেনা আয় তাড়াতাড়ি ছাড়া। আবার একজন ওদিকে পেঁয়াজ টিয়াজ কাট, স্পেশাল করে কালিয়া কর, টাটকা মাছের ঝোল খাবো। একটা জাল বুনিয়ে পুকুরে ফেলে মাছ ধরতে গেলে 1.5 মাস লাগবে কিনা? একটা জাল বুনে পুকুরে ফেলে মাছ ধরতে গেলে 1.5 মাস সময় লাগবে কম বেশি। আর বিজ্ঞানে একই দিনে কাজ মিটিয়ে দিয়েছে। তাহলে বিজ্ঞানীদের প্রশংসা করতে হবে কিনা? কিন্তু এরা অনেক কিছু বানানোর সত্ত্বেও আজ পর্যন্ত সাগরের মাঝে একটা দ্বীপ বানাতে পারেনি। আটলান্টিক মহাসাগরে গেল, প্রশান্ত মহাসাগরে গেল, যেখানে বহু জায়গা কেউ নিষেধ করবে না, বালি মাটি পাথর ফেলে বড় বড় দ্বীপ বানালে পানি আর পানি, অতই পানি। যেখানে সাগরের উপরে যে স্যাটেলাইট মেরে দিল বিজ্ঞানীরা, কতটা পানি একটু দেখে বালি মাটি পাথর কত ট্রাক দিলে আমরা দ্বীপ বানাতে পারবো। স্যাটেলাইট মারলো সাগরের পানির উপরে, মেরে বিজ্ঞানীরা হা হয়ে গেছে।